দুর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ মাওলানা আতাউর রহমান। সন্তানের হৃদয় বিদারক আকুতি, তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে জাকির হোসেন বাবলুর প্রতিবেদনে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের এক সাংবাদিক পরিবারের ওপর ছায়া ফেলেছে দীর্ঘদিনের এক বেদনার গল্প। ৬ বছর আগে নিখোঁজ হওয়া মাওলানা আতাউর রহমান আক্তারের খোঁজ আজও মেলেনি। তার একমাত্র ছেলে সাংবাদিক মোহাম্মদ মনিরুল ইসলাম এখনো বুক ভরা বিশ্বাস নিয়ে অপেক্ষায় আছেন বাবার ফেরার পথে। সাংবাদিক মনিরুল ইসলাম পেশাগতভাবে সাপ্তাহিক অনুসন্ধানমূলক পত্রিকা অগ্রযাত্রার রাজশাহী প্রতিনিধি, দৈনিক উপচার পত্রিকার ক্রাইম রিপোর্টার এবং যমুনা প্রতিদিন অনলাইনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার হৃদয়ের গভীরে রয়েছে বাবাকে হারানোর দীর্ঘশ্বাস ও অপেক্ষার কষ্ট। পরিবার সূত্রে জানা গেছে ২০২০ সালে ১২ই এপ্রিল করোনাকালীন লকডাউনের সময় সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর রহমান আক্তার। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সেই দিনই হয়ে উঠল পরিবারের শেষ দেখা, শেষ কথা। ২০ সালে সে রবিবার, সে দিন ছিল রবিবার, করোনার ভিতর 10টা কি 9:30টার সময় সে বাড়া গেছে। আর খোঁজ পাইনি আমি। সে তখন করোনার সময় বাড়াইতেও দিচ্ছিল না। পুলিশ প্রশাসনেরা খুব ইয়ে রাখতো, রাস্তা তারা টল দিত, কোনো মানুষকে বাড়াই দিত না করোনার সময়। সে কোন জায়গা হারায় গেল, বাড়া চলে গেল, সে বাইসে আছে কি মরে গেছে, আমি কোনো খোঁজ পাইনি। 5-6 বছর হলে আমি তার দিকে তাকা আছি যে আসবে, ফিরে আসবে, কোনো খবর আমি পাবো। আমি থানা তো ডিডি করছি, সে তা কোনো খোঁজ দিতে পারেনি। নিখোঁজের পর কেটে গেছে দীর্ঘ ৬ বছর, কিন্তু আজও মেলেনি তার কোনো খোঁজ, কোনো সন্ধান। স্থানীয়দের মতে আতাউর রহমান প্রায় 2 দশক ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইমামতি করেছেন। শিবগঞ্জ, কানসাট, রহনপুর, আমনুরা ও গোদাগাড়ি সহ নানা স্থানে তাফসিরুল কুরআনের মাহফিলে তিনি ধর্মীয় বক্তব্য রাখতেন এবং ধর্মপ্রাণ মানুষের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তবে জীবনের শেষ দিকে কিছুটা মানসিক উদ্বেগে ভুগছিলেন বলে জানা গেছে। আক্তার সাহেব মৌলবি ছিল, বহুদিন ইমামতি করছে মসজিদে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। তারপরে খুবই ভালো লোক, পরে নিখোঁজ হয়ে গেছে। আমরা অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ করতেও পারিনি, পাইনি, খুঁজেও পাইনি। সে যদি মারা যায় তাহলে আমরা তার অন্তত তার দেহাবশেষটা চাই। আর সে যদি জীবিত থাকে আপনারা পৌঁছায় দিবেন, আর যদি না পারেন তাহলে আমাদেরকে জানালে আমরা অন্তত সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। মালানা চিনি বা জানা, ছোট থেকে আমার সাথে চলাফেরা, ওঠা বসা, একসাথে চলাফেরা করতে করতে মাঝখানে হঠাৎ করে অসুখ হয় বেচারির। কোথা যে উধাও হয়ে গেছে, এখনো এখানে মনে হয় যে বাচ্চা আছে, মৃত্যু হয়নি। সে করোনার সময় চলাফেরা করতে যায় কি অবস্থায় জানি না, সে মাথার ব্রেনে একটু আউট মারিছে, করিয়া সে যে হারিয়ে গেল, তার কোনো খোঁজ খবর যে এখন আমরা পাইলাম না। সে বেঁচে আছে না মরে গেছে, এই জিনিসটা আমরা জানতে একটু পাইলে বড় শান্তি পেতাম। নিখোঁজ মাওলানার রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনায় এসেছে প্রশ্ন। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবাইদ হোসেন বলেছেন, মাওলানা আতাউর রহমান বিএনপি পন্থী ছিলেন। তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো রহস্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন সেই সত্য উদ্ঘাটন করুন। আপনারা জানেন যে আজকে দীর্ঘ 6 বছর হলে আমাদের দুর্গাপুরের এক মাওলানা আতাউর রহমান সাহেব নিখোঁজ। এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে আমি প্রশাসনের উদ্দেশ্য বলছি যে তাকে, তার বিরুদ্ধে জিডিও করা হয়েছে। তাকে যদি কোনো সন্ধান পান বা তার ব্যাপারে যদি পদক্ষেপ আপনারা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রত্যেকটা থানার ডিস্ট্রিক্ট এসপি সাহেব সহ অন্যান্য যারা থানার ওসিগুলো আছেন, তারা এই ভিডিও কনফারেন্স পাওয়ার পর তারা স্ব জায়গা থেকে আপনারা চেষ্টা করেন, এটা আমার অনুরোধ থাকবে। মাওলানা আতাউর রহমান আক্তার, উনি এই এলাকায় দীর্ঘদিন বসবাস করছেন এবং আগে ইমামতিও করছেন জেনেছি যতটুকু। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম, কিন্তু বিগত 6 বছর হলো উনি নিখোঁজ। উনি কেন নিখোঁজ? উনি কোনো কিডন্যাপারদের পাল্লায় পড়েছেন নাকি ওনার ব্রেনে কোনো সমস্যা হয়ে এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, এতে পরিবার অজানা, আমরাও অজানা। এবং ওনার এই মেশিন সংক্রান্ত বিষয়ে একটা দুর্গাপুর থানায়
মিসিং ডায়েরিও করেছে তার পরিবার, কিন্তু অদ্যাবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উনি আমাদের বিএনপি পরিবারের একজন মানুষ ছিলেন। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই আবেদনটুকু রাখছি এবং জোরালো দাবি করছি ওনাকে খুঁজে বের করা হোক। স্থানীয় শতাধিক নাগরিকের মনেও একই প্রশ্ন, আতাউর রহমান আক্তার কি জীবিত নাকি মৃত? প্রশাসন আন্তরিক হলে তার খোঁজ পাওয়া সম্ভব বলে মনে করেন তারা। এই বিষয়ে সন্তান সাংবাদিক মনিরুল ইসলাম জানিয়েছেন, আমি বিশ্বাস করি আমার বাবা এখনো জীবিত। তিনি ইমামতি ও ওয়াজ মাহফিলের জন্য দেশের বিভিন্ন এলাকায় যেতেন। বিশেষ করে তিনি প্রায় সিলেটে যেতেন হযরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতে। হয়তো কোনো আশ্রম কিংবা মাজারে রয়েছেন, হয়তো মেন্টাল হাসপাতালে আছেন, কেউ হয়তো তাকে চিনতে পারেনি। আমি বাংলাদেশ পুলিশের পাশাপাশি সকল গোয়েন্দা সংস্থার প্রতি আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আমার বাবার অবস্থান নিশ্চিত করুন। 6 বছর পার হলেও এক সন্তানের অপেক্ষা শেষ হয়নি। সময় গড়াই, ক্যালেন্ডার বদলাই, তবুও এক সন্তান প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে। হয়তো আজ ফিরবেন তার বাবা। তার নিঃশব্দ আর্তনাদ এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র ও সমাজের কাছে, তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো।